ফিলিস্তিন গেছি, এটা নিয়ে বহু ধরনের কথা হচ্ছে। ইসরায়েল গেছি কেন, ইসরায়েল কেন গেলাম, আবার ফিলিস্তিন কেমনে গেলাম, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের কথা। এটা আমি একটু বললাম, প্রয়োজন মনে করছি, যুবকদেরও এটা জানা দরকার। আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। সারা দেশের মানুষের মনের ভিতরে এই প্রশ্নটা ঘুরপাক খায়, টরে টক্কা বাজে। জেহাদি সাহেব মিশর থেকে তিনি কিভাবে ফিলিস্তিন গেলেন, এর মাঝে আমাদের নকশবন্দি সাহেবের মাধ্যমে ওনারা জানতে পারছে, একটা স্লিপ দেখছে যেখানে ইসরায়েলের স্টেটের কথা উল্লেখ আছে। এখন মানুষের মনে প্রশ্ন, আপনারা ফিলিস্তিন যাবেন, তাহলে ইসরায়েল কেন? আমার ভাইদের এই বিষয়টা জানাও দরকার। ফিলিস্তিন একটা রাষ্ট্র, কিন্তু এই রাষ্ট্রটা ইসরায়েলি বাহিনী দখল করতে 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 চতুর্দিকে দখল করে ফেলেছে। এখন ফিলিস্তিনটা পড়ে গেছে একবারে মাঝখানে, চতুর্দিকে ইসরায়েল। আর ফিলিস্তিন এটা সারা বিশ্বের মুমিন মুসলমানদের একটা ধর্মীয় প্রাণ কেন্দ্র, এটা ধর্মীয় তীর্থস্থান। মসজিদুল আকসা সেই ফিলিস্তিনের ভিতরে, জেরুজালেমের ভিতরে পড়েছে। এছাড়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, ওনার মাজার সেই ফিলিস্তিনের ভিতরে। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, হযরত মারিয়াম আলাইহাস সালামের জন্মস্থান, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, বহু নবী রাসূল, বহু সাহাবায়ে কেরাম, ইসলামের অনেক গুরুত্বপূর্ণ জায়গা সেখানে অবস্থিত। যার কারণে ফিলিস্তিন আমরা যাওয়ার প্রয়োজন অনুভব করি। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি সুযোগ পাইতেন মসজিদুল আকসায় ফিলিস্তিন যাইতেন কিনা? সবার কি এরকম ইচ্ছা আছে? সবারই তো যাওয়ার ইচ্ছা আছে। এখন আমরা ফিলিস্তিন গেছি, আমরা ভিডিও বার্তার মাধ্যমে দেখিয়েছি, এমনকি লাইভ পর্যন্ত দিয়েছি। আমাদের এই ফিলিস্তিন যাওয়ার সফরটা কিন্তু হঠাৎ করে হয়নি। এই সিদ্ধান্ত ছিল প্রায় ৬-৭ মাস আগে। আমরা ফিলিস্তিন যাব, এই সিদ্ধান্ত ৬ থেকে ৭ মাস আগে। টাকা পয়সা জমা দিয়ে দিয়েছি অনেক আগে। সেই সুবাদে সময় আসলো, আমরা সবাই কাফেলা করে ২৯ জন গিয়েছি। 29 জন সেখানে গিয়েছি। মনে রাখবেন, ফিলিস্তিন যাইতে হলে ইসরায়েলের কোনো ভিসার প্রয়োজন